আসসালামু আলাইকুম। যারা বাগান পছন্দ করেন তাদের জন্য আজকে বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। মশার কয়েল। হ্যাঁ, মশার কয়েলের ছাই দিয়েই কিন্তু আমরা বাগানকে তরতাজা এবং পোকামুক্ত রাখতে পারি। বাগান থাকবে খুবই সুন্দর। আমরা তো প্রায় প্রতিদিনই কয়েল ধরিয়ে থাকি, কারণ সন্ধ্যা বিকেল হলেই দেখা যায় যে রুমের ভেতর মশা ঢুকে যায়, ঘরের ভেতর মশা ঢুকে যায়। তো মশার হাত থেকে বাঁচতে কিন্তু কয়েল আমরা ব্যবহার করে থাকি। তো কয়েল পুরার পর কিন্তু অনেকটা ছাই জমা হয়। কয়েলদানিতে যদি রেখে দেই তাহলে দেখা যায় যে তলানিতে অনেকগুলো ছাই পড়ে। 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কিন্তু অনেকগুলো ছাই জমা হয়। এ ছাই কিন্তু আমরা ফেলে দেই, কিন্তু ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এই ছাইয়ের অনেকগুলো ব্যবহার রয়েছে। আমি আজকে বাগান নিয়ে কথা বলবো। বাগানের জন্য কিন্তু এই কয়েল পোড়া ছাই অনেক উপকারী। আমরা কিন্তু এই ছাই দিয়ে সহজেই পোকামাকড় দমন করতে পারি। আমি এর প্রয়োগ পদ্ধতি আজকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার ছোট্ট বাগান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সতেজ, অনেক সুন্দর। আমার একটা শান্তির জায়গা হচ্ছে আমার এই বারান্দার বাগানটা। আমার খুবই ভালো লাগে, দেখলেই মন জুড়িয়ে যায়। তো অনেক ভিডিও আছে আমার এই বাগান নিয়ে। আজকে দেখিয়ে দিচ্ছি যে এই বাগানকে, ছোট্ট বাগানকে কিভাবে আমি পোকামুক্ত রাখি এবং সতেজ রাখার চেষ্টা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গাছে যখন ফুল ফল আসা শুরু করে তখন কিন্তু পোকামাকড় বেশি করে আক্রমণ করে ফুলের মধু খাওয়ার জন্য, কচি কচি পাতার রস খাওয়ার জন্য। তখন কিন্তু যত্ন না নিলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে না, ফুল ফল আসবে না। কিন্তু আমরা একটু সচেতনতার মাধ্যমেই খুব সহজেই এই পোকাকে দমন করতে পারি। গাছের গোড়ায় যাতে পিঁপড়ে না আসে সেজন্য আমরা কিন্তু এই কয়েলের ছাই ব্যবহার করতে পারি। কিছুই করতে হবে না, শুধু এই ছাইটাকে সরাসরি টবের গোড়ায় বা গাছের গোড়ায় বা মাটিতে আপনি যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু পোকামাকড় আসবে না। কালো পিঁপড়া হোক আর লাল পিঁপড়ে হোক, আপনার গাছ কিন্তু সুরক্ষিত থাকবে। অন্য কোনো পোকামাকড়ও আসবে না। শুধু পিঁপড়ে না, অন্য যে কোনো পোকাও কিন্তু মাটিতে আক্রমণ করতে পারবে না। আর আপনার গাছগুলো সতেজ সুন্দরভাবে বেড়ে উঠবে। আমরা যারা বাসাবাড়িতে ছাদে বা বারান্দায় গাছ লাগাই তখন কিন্তু সার বানানোর জন্য সেই টবে, ঝুড়িতে বা ক্যারেটে সবজির খোসা দিয়ে রাখি গাছের গোড়াতে পচানোর জন্য, পচে সার হওয়ার জন্য। কিন্তু সেখানে দেখা যায় যে পিঁপড়ে আক্রমণ করে বা অন্যান্য পোকামাকড় আক্রমণ করে। গাছের গোড়ায় যদি কয়েল পোড়া ছাই দিয়ে রাখি তাহলে কিন্তু সে পোকামাকড় বা পিঁপড়ে আক্রমণ করবে না, এবং কি সহজেই সে পোকামাকড় মারা যাবে যদি আক্রমণ করে থাকে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই গাছের গোড়ার এবং কি গাছের ফুল ফলের যত্ন নিতে পারি। যখন গাছে ফুল ফল আসে তখন কিন্তু পোকামাকড় আরও আক্রমণ করে মধু খাওয়ার জন্য, কচি কচি পাতার রস খাওয়ার জন্য। আমরা যদি কয়েল পোড়া ছাই সরাসরি গাছের ডগাতে, পাতাতে, ফুলে দিয়ে রাখি তাহলে কিন্তু পোকামাকড় আক্রমণ করবে না। খুবই সহজ নিয়ম, আপনি কিছুই করতে হবে না আপনার। শুধু আপনি চামচ দিয়ে নিয়ে ছিটিয়ে রাখবেন বা হাত দিয়ে ছিটিয়ে দিবেন। আপনি চাইলে কিন্তু 1 মগ পানিতে এই কয়েল পোড়া ছাই মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলেও কিন্তু পোকামাকড় আক্রমণ করবে না, পিঁপড়েরাও আসবে না। কারণ এই কয়েল পোড়া ছাইয়ে বিষ আছে যা পোকামাকড় দমনে সাহায্য করে। আমরা যেমন কীটনাশক বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই রকম কীটনাশকের গুণ কিন্তু এই কয়েল পোড়া ছাইতে আছে। এর জন্যই বললাম আপনি সরাসরিও দিতে পারেন বা পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। আপনি চাইলে কিন্তু রান্নাঘরের যেখানে পিঁপড়েরা চলাচল করে সেখানেও যদি ছিটিয়ে রাখেন তাহলেও কিন্তু পিঁপড়ে আসবে না। রান্নাঘরও পরিষ্কার থাকবে, বাগানও পরিষ্কার থাকবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার বাগানটা কতটা সতেজ, কতটা তরতাজা। আমি কিন্তু এরকম প্রাকৃতিক উপায়েই বাগানের যত্ন করে থাকি। কোনো প্রকার রাসায়নিক সার বা স্প্রে কীটনাশক আমি ব্যবহার করি না। ঘরোয়া মাধ্যমেই আমি আমার বাগানে পরিচর্যা করি। এই তো দেখেন কালো পিঁপড়া। এরকম কালো পিঁপড়া, লাল পিঁপড়া বা অন্যান্য যে কোনো পোকামাকড় অনায়াসে কিন্তু এই কয়েল পোড়া ছাই দিয়ে দমন করতে পারেন। খুবই সহজ সহজ নিয়ম দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার দেবেন।
আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।